ঘুমের মধ্যে আমাদের শরীর নিজেকে পুনরুদ্ধার এবং মেরামত করে। তাই সুস্বাস্থ্যের প্রথম ধাপ হলো রাতে ভালো ঘুম। আমাদের জীবনের 1/3 আমরা ঘুমিয়ে ব্যয় করি। তাই একটি সঠিক ঘুমের অবস্থান বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের মেরুদণ্ডের প্রাকৃতিক বাঁক বা ন্যাচারাল কাপকে সাপোর্ট দেয় এবং শরীরকে মেরামতে সাহায্য করে। ঘুমের কিছু ভঙ্গি বা পশ্চার আছে যা আমাদের ঘাড়, কাঁধ এবং পিঠের ব্যথার উপর প্রভাব ফেলতে পারে। আবার ঘুমের ভঙ্গি আমাদের অ্যাসিড রিফ্লাক্স বাড়াতে বা কমাতে সাহায্য করে। আপনার শ্বাস প্রশ্বাস এবং হজমে প্রভাব ফেলতে পারে। ঘুমের অবস্থান আপনার ব্যথাকে বাড়িয়ে দিতে পারে বা নতুন ব্যথার জন্ম দিতে পারে। এই ভিডিওতে আমি কিছু ঘুমের অবস্থান নিয়ে আলোচনা করব, যা আপনাকে ব্যথামুক্ত এবং মানসম্পন্ন ঘুমোতে সাহায্য করবে। নাম্বার 2, ঘুমের সবথেকে খারাপ অবস্থান কোনটি, যা আপনাকে এড়িয়ে চলা উচিত। নাম্বার 3, আমরা জানব বালিশ এবং বিছানা বা ম্যাট্রেসের ভূমিকা কী, কীরকম বালিশ বা বিছানা ব্যবহার করবেন যা আপনাকে ব্যথামুক্ত ঘুম থেকে উঠতে সাহায্য করবে। এবং সবশেষে জানবো আমাদের বিপাকক্রিয়া বা মেটাবলিজম উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সেরা ঘুমের অবস্থান কোনটি এবং কেন। আমি নাজমুল হোসেন, একজন ফিজিওথেরাপিস্ট। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। এই জন্য আপনাকে আগাম ধন্যবাদ। চলুন ব্যথা নিরাময় নিয়ে আমরা ঘুমের অবস্থান আলোচনা করি। আপনি কি জানেন ঘুমের সর্বোত্তম অবস্থান কোনটি? কিভাবে ঘুমালে আপনি রাতে ব্যথামুক্ত বা ব্যথা ছাড়াই জেগে উঠতে পারেন? আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে যাচ্ছি। একটি সঠিক ঘুমের অবস্থান যেমন আপনার মেরুদণ্ডের উপর চাপ কমায়, অন্যদিকে একটি অসঠিক বা অস্বাস্থ্যকর ঘুমের অবস্থান শরীরের বিভিন্ন অংশ ব্যথার জন্ম দেয়, যা আপনার নিম্নমানের ঘুমের কারণ হতে পারে। রাতে অসঠিকভাবে ঘুমানোর জন্য ব্যথার জায়গাগুলো হলো ঘাড়, কাঁধ, পিঠ এবং কোমর। এর কারণ হলো আমাদের মেরুদণ্ডে রয়েছে 4টি ন্যাচারাল বাঁক বা কাপ। আমাদের মাথার হাড় থেকে বসার হাড় পর্যন্ত মেরুদণ্ড রয়েছে, তা সোজা নয়। এখন যদি আপনি কোনো ব্যথা ছাড়াই সকালে ঘুম থেকে উঠতে চান, তাহলে আপনার প্রধান কাজ হবে আপনার মেরুদণ্ডকে সঠিকভাবে সাপোর্ট দিয়ে ঘুমানো। অর্থাৎ আপনার মেরুদণ্ডে যে 4টি বাঁক রয়েছে সেগুলোর আকার যেন ঠিক থাকে, বিশেষত যদি আপনার স্পাইনে পেন থাকে। আর যা খেয়াল রাখতে হবে তা হলো ঘুমানোর সময় আপনার জয়েন্টগুলো যেন লুজ ব্যাক পজিশনে থাকে, অর্থাৎ এন্ড রেঞ্জে যেন না থাকে। যেমন ঘাড়ের ক্ষেত্রে এন্ড রেঞ্জ পজিশন হলো ঘাড়কে একবারে শেষ পর্যন্ত ঘোরানো। এখন আসি বিছানা বা বালিশের ভূমিকায়। আপনার মেরুদণ্ডে 4টি ন্যাচারাল কাপ বা বাঁককে সঠিকভাবে বা সঠিক ঘুমের ভঙ্গি পশ্চাৎ নিশ্চিত করার জন্য সঠিক বিছানা এবং বালিশের ভূমিকা অনেক। আপনি যদি দীর্ঘমেয়াদী কোমরের ব্যথায় ভোগেন, তাহলে হতে পারে আপনার নরম বিছানা বা অসঠিক বিছানা বা ম্যাট্রেসের ব্যবহারের কারণে। এখন যদি আপনি ডিস্ক হার্নিয়েশনের জন্য কোমরের ব্যথায় ভোগেন, এটা আপনার হতে পারে বেশি নরম বিছানার ব্যবহারের কারণে। একটি মাঝারি দৃঢ় বিছানা ব্যবহার করুন, যা আপনার মেরুদণ্ডকে সব জায়গায় সমানভাবে সাপোর্ট দেয়। আপনার যদি ঘাড় ব্যথা থাকে তাহলে আপনার বালিশ ঠিক আছে কিনা চেক করে নিন। মনে রাখবেন আপনার বালিশ আপনার মিত্র বা শত্রু হতে পারে। মূল প্রিন্সিপাল হলো খুব বেশি উঁচু না, খুব বেশি নিচু না। খুব বেশি উঁচু বালিশ হলে আপনার ঘাড় ওভারফ্লেক্স মানে সামনের দিকে প্রচুর ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যাবে। আবার যদি খুব নিচু করেন তাহলে আপনার ব্যাকওয়ার্ড বেন্ডিং বা হাইপার এক্সটেনশন হতে পারে, যা আপনার কোনোটাই ভালো না। তাই ঘাড় ব্যথা প্রতিরোধে আপনার বালিশ যেন আপনার সার্ভাইকাল স্পাইনের ন্যাচারাল পজিশনে রাখে, সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন ঘাড় ব্যথা বা পিঠের ওপরের অংশে ব্যথার অন্যতম কারণ হচ্ছে অসঠিক বালিশের ব্যবহার। তাই ঘাড় ব্যথা নিয়ে যারা ভুগছেন তারা আপনার বালিশকে চেক করুন। যদি সম্ভব হয় তাহলে একটি সার্ভাইকাল পিলো ব্যবহার করুন। এই সার্ভাইকাল পিলো আপনার সার্ভাইকাল স্পাইনকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে যে বসার যে পশ্চার বা ভঙ্গি আছে সেটাকে সঠিক রাখা। এখন আমরা ঘুমের 3টি পজিশন নিয়ে আলোচনা করব, কমন পজিশন, এবং কিভাবে এই পজিশন বা পশ্চারকে অ্যাডজাস্ট করে ব্যথামুক্ত থাকতে পারেন তা আমরা আলোচনা করব। ঘুমানোর সময় আমরা নিজেদের স্বাচ্ছন্দ্যভাবে ঘুমাতে পছন্দ করি, কেউ বা উপর হয়ে, কেউ বা চিত হয়ে, কেউ বা কাত হয়ে। প্রথমে আমরা আলোচনা করব উপর হয়ে শোয়া, পেটে ঘুমানো বা স্টোমাক স্লিপ। উপরে ঘুমানো সবচেয়ে খারাপ অবস্থান, কারণ এভাবে ঘুমালে আপনার মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক বদলে গিয়ে আপনার ঘাড়, পিঠ এবং কোমরে ব্যথা হতে পারে। তাছাড়া এভাবে ঘুমালে আপনার ইন্টারনাল অর্গানগুলোর উপর চাপ দেয়, ফলে কোষ্ঠকাঠিন্য বা মল থেকে নানাবিধ সমস্যা হতে পারে। এই জন্য উপরে ঘুমানো এড়িয়ে চলা উচিত। এছাড়া উপরে ঘুমালে আপনার ঘাড়কে
আপনার এন্ড রেঞ্জ পজিশনে অনেকক্ষণ ধরে রাখতে হয়, এর ফলে ঘাড়ের ব্যথার জন্ম হয়। উপরে ঘুমালে ঘাড়ের মেরুদণ্ডের ন্যাচারাল অবস্থানে রাখা একেবারেই অসম্ভব। যদি ঘাড় ব্যথা বা পিঠের উপরের অংশের ব্যথার ভোগেন, তাহলে আপনাকে উপরে অবশ্যই আপনাকে এড়িয়ে চলা উচিত। যদি অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে উপরে ঘুমাতে হয়, একান্তই প্রয়োজন হয়, তাহলে দুটি জিনিস খেয়াল রাখতে হবে। আপনার ঘাড়কে যতটা সম্ভব নিউট্রাল পজিশনে রাখতে হবে। এই জন্য আপনি আপনার বুকের উপরে একটা বালিশ নিয়ে ঘুমাতে পারেন, বা কোয়ার্টার টার্ন করে ঘুমালে আপনার এটা অনেকটা সম্ভব হতে পারে। কিন্তু আমি বলবো যে আপনি সব থেকে ভালো হচ্ছে যে উপরে না ঘুমানো। এরপর আমরা আলোচনা করব যেটা হচ্ছে চিত হয়ে ঘুমানো বা পিঠে ঘুমানো। চিত হয়ে ঘুমানো একটি অন্যতম ঘুমানোর অবস্থান। চিত হয়ে ঘুমালে আপনার মেরুদণ্ডের কাঁধকে সমানভাবে রাখা যায় বা ভারসাম্য বজায় থাকে এবং শরীরের ভর সুষমভাবে বিন্যস্ত হয়। তাই অনেকে এটিকে ঘুমের উত্তম অবস্থান বলে মনে করেন। আপনি যদি পিঠে ব্যথা বা থোরাসিক রিজিয়নে ব্যথা নিয়ে ভোগেন, তাহলে আপনার উচিত হচ্ছে হাঁটুর নিচে বালিশ রেখে চিত হয়ে ঘুমানো সর্বোত্তম অবস্থান। এছাড়া কোমর ব্যথার জন্য হাঁটুর সাথে সাথে কোমরের নিচে একটি ছোট বালিশ রেখে আপনি ঘুমাতে পারেন, তাতে আপনি কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে চিত হয়ে ঘুমালে স্লিপিং অ্যাপনিয়া প্রবলেম হতে পারে। এছাড়া নাক ডাকার প্রবলেম থাকলে সেটার বৃদ্ধি পেতে পারে। এখন আমরা আলোচনা করব ঘুমানোর পপুলার পজিশন, কাত হয়ে ঘুমানো বা পাশ ফিরে ঘুমানো বা সাইড স্লিপিং। কাত হয়ে শোয়া বা সবচেয়ে পপুলার পজিশন, কিন্তু কোন দিকে, ডান দিকে না বাম দিকে, কোনটি উত্তম? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাশ ফিরে ঘুমালে আপনার স্পাইনকে বা মেরুদণ্ডকে ন্যাচারাল পজিশনে রেখে ঘুমাতে হবে। এর জন্য আপনার দুটি হাঁটুর মাঝখানে একটা বালিশ রেখে ঘুমাতে পারেন। কিন্তু বিশেষত যাদের কাঁধ বা হিপ একটু প্রশস্ত, তাদের জন্য কোমরের নিচে একটি বালিশ রেখে মেরুদণ্ডকে স্বাভাবিক অবস্থানে রেখে ঘুমাতে হবে। এখন ডানে বা বাম দিকে যেটা আপনি কমফোর্টেবল ফিল করছেন সেখানে ঘুমান, কিন্তু আমি পছন্দ করি ডান দিকে ঘুমানো। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।